আকাশবাণী খবর পড়ছে দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিজেপির জাতীয় সম্মেলনে সাধারণ নির্বাচনের আগে দলীয় কর্মীদের নতুন উদ্যমে সমাজের প্রতিটি শ্রেণীর কাছে পৌঁছে যাওয়ার আহ্বান জানিয়েছেন। চণ্ডীগড়ে কেন্দ্র ও কৃষক নেতাদের মধ্যে চতুর্থ দফার বৈঠক চলছে। সন্দেশখালী নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপের আবহেই 7 মার্চ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। রাশিয়া পূর্ব ইউক্রেনের শহর আভদিভকা দখল করেছে বলে দাবি করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী 3 দিন ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। রাজকোটে তৃতীয় ক্রিকেট টেস্টে ভারত ইংল্যান্ডকে 434 রানে হারিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানে জয়ের নজির গড়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 5 বছরে বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে দেশ বিপুল শক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে। তাই এই 5 বছর সময় জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে বিজেপির 2 দিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি ভাষণ দিতে গিয়ে আজ অপরাহ্নে শ্রী মোদী বলেন, বিজেপি কর্মীরা বছরের প্রতিদিন 24 ঘন্টা দেশের জন্য কিছু না কিছু কাজ করে চলেছেন, কিন্তু এখন আগামী 100 দিন তাদের নতুন উদ্যম ও নতুন বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। আগামী 100 দিনে দলের প্রত্যেক কার্যকর্তাকে, প্রতিটি ভোটার, প্রত্যেক সুবিধা প্রাপক এবং প্রত্যেক সম্প্রদায়ের কাছে পৌঁছে তাদের বিশ্বাস অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র জাতি বিশ্বাস করে বিজেপি সরকার দেশকে দুর্নীতি এবং সন্ত্রাসবাদী আক্রমণ থেকে মুক্ত করেছে এবং দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনযাত্রা উন্নত করতে পেরেছে। দেশের অর্থনীতি এখন অনেক মজবুত। भारत को $1 ट्रिलियन की अर्थव्यवस्था बनने में लगभग 60 साल लगे थे। 2014 में जब देश ने हमें अवसर दिया तो 2 ट्रिलियन मार्क भी बहुत बड़ा लग रहा था, लेकिन 10 वर्षों में हमने अपनी अर्थव्यवस्था में $2 ट्रिलियन और जोड़ दिया। एक के लिए 60 साल, 10 साल में 2 और जोड़ दिया। গত 10 বছরে তার সরকার বিভিন্ন ভবিষ্যৎমুখী নীতি এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে। শ্রী মোদী বলেন, রাম মন্দির নির্মাণের মতো বহু দশকের অসম্পূর্ণ কাজ, এছাড়া কর্তারপুর করিডর খুলে দেওয়া, সংবিধানের 370 ধারা বিলোপ এবং নতুন শিক্ষানীতি রূপায়ণের মতো কাজ করা সম্পূর্ণ সম্ভব হয়েছে। দেশের সংস্কৃতি এবং ইতিহাসকে ভিত্তি করেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে বলে তিনি অভিমত প্রকাশ করেন। কেন্দ্রীয় এবং কৃষক নেতাদের মধ্যে চণ্ডীগড়ে আজ চতুর্থ দফার বৈঠক চলছে। বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রায়। অপরদিকে কৃষক নেতাদের মধ্যে জগজিৎ সিং দাল্লেওয়াল, সরওয়ান সিং পান্ধের এবং জার্নেল সিং এই বৈঠকে অংশ নিয়েছেন। এছাড়াও বৈঠকে উপস্থিত আছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গত বৃহস্পতিবার রাতে তৃতীয় দফার বৈঠক শুরু হয়ে শুক্রবার ভোরে তা শেষ হয়েছিল। এর আগে কৃষকদের সমস্যা সমাধানে 8 ও 12 ফেব্রুয়ারি দুপক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। সন্দেশখালী নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপের আবহে 7 মার্চ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার আজ দিল্লিতে দলের জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, রাজ্য সরকার ও প্রশাসনের তরফে বাধা আসতে পারে, একথা মাথায় রেখে বারাসতে প্রধানমন্ত্রী সভার আয়োজন করা হচ্ছে। ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও আজ সন্দেশখালীর প্রসঙ্গ ওঠে। বাংলায় ভোটকে কেন্দ্র করে ব্যাপক হিংসার উল্লেখ করেন দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাইপোকে মুখ্যমন্ত্রী করাই তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি। ममता दीदी का लक्ष्य भतीजे को सीएम बनाना। अभी अभी देश में हम चुनाव में जा रहे हैं, हिंसा कहाँ होती, कौन से राज्य में पॉलिटिकल हिंसा होती है? मैं आज देश की जनता को गिनाना चाहता हूँ। बंगाल सैकड़ों कार्यकर्ता मौत के घाट उतार दिए गए। हमेशा चुनाव में धांधली, गपलेबाजी और हिंसा होती रही। किसका वहां राज है? ममता दीदी का राज है। সন্দেশখালীর ঘটনায় অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বীরভূম শিউড়িতে আজ প্রশাসনিক সভায় তিনি ফের অভিযোগ করেন, ইডির সঙ্গে ঢুকে ওই এলাকায় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বিজেপি। মহিলাদের কাছ থেকে নির্যাতনের কোনো অভিযোগ না এলেও প্রশাসনকে স্বতঃপ্রণোদিত হয়ে তিনি ব্যবস্থা নিতে বলেছেন। কোন মানুষের কোনো অত্যাচার হলে মনে রাখবে আমাদের সরকার ব্যবস্থা নেয়। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে, প্রথমে এদিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধুকে পিটতেছে, এদিকে সাথে নিয়ে ঢুকে টিকতে চাও করছে, শান্তি পরিমাত্রে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। কোন মহিলা পর্যন্ত কোন কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুযোগ প্রবেশ করো। সন্দেশখালী
দমদমে 2 নম্বর ব্লকে 7টি গ্রাম পঞ্চায়েতের 19-এর মধ্যে 4টি জায়গা থেকে 144 ধারা আজ তুলে নেওয়া হয়েছে। এই এলাকাগুলি হল গোপালের ঘাট, দাউদপুর, আতাপুর ও পুলেপাড়া। বাকি 15টি জায়গা থেকেও 21শে ফেব্রুয়ারি 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলার সুপার হাসান মেহেদি রহমান। অন্যদিকে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল নেতা শিবু হাজরাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বসিরহাট থানা থেকে শিবুকে বের করার সময় চোর চোর স্লোগান ওঠে। প্রধানমন্ত্রী আগামীকাল উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন। 10 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের 14,000 প্রকল্পের সূচনা করবেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে ইউপি গ্লোবাল ইনভেস্টর সামিটে প্রস্তাবিত বিনিয়োগের বাস্তবায়নে এটি হবে চতুর্থ অনুষ্ঠান। এইসব প্রকল্পের মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং, পুনর্নবীকরণযোগ্য শক্তি, তথ্য প্রযুক্তি ও নির্ভর ক্ষেত্র, খাদ্য প্রক্রিয়াকরণ, আবাসন, বিনোদন ও শিক্ষা ইত্যাদি। সম্ভাল জেলায় শ্রী কলকিধাম মন্দিরে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আগামী 25শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 110তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। এরপরে আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে রাত 8টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় আবহাওয়া আইএমডি আজ থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলেও এই সময়ে বৃষ্টিপাত হবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশের বেশ কিছু স্থানে আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী তুষারপাতের সম্ভাবনা। এছাড়াও পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানে আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের G20 শেপা অমিতাভ কান্ত বলেছেন, আগামী 3 দশকে 9 থেকে 10% বিকাশ হার নিয়ে ভারত 2030-এর মধ্যে 10 লক্ষ কোটি এবং 2047-এর মধ্যে 35 লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। মুম্বাই প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অধিবেশনে আজ ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ফাটা তরুণ উদ্যোগীদের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তা, লজিস্টিক্স, স্বাস্থ্য এবং শিক্ষার মতো বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামীকাল 3 দিনের সফরে বিহার যাচ্ছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই সফরকালে নিরাপত্তা, ভোটগ্রহণ কেন্দ্রের প্রস্তুতি, ভোটার তালিকার বর্তমান অবস্থা, ভোটারদের সচেতনতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা খতিয়ে দেখবেন। সফরের প্রথম দিনে মুখ্য নির্বাচন কমিশনার ও অপর 2 নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশের মহানির্দেশক এবং ঝাড়খণ্ডের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। বন্যপ্রাণীর আক্রমণে প্রাণহানির ঘটনায় বিপুল গণবিক্ষোভের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সকালে নিজের সংসদীয় আসন ওয়াইনাড পৌঁছেছেন। তার ভারত জোড়ো ন্যায়যাত্রা বর্তমানে বারাণসীতে রয়েছে। সম্প্রতি বন্যপ্রাণীর হামলায় ওয়াইনাডে 3 ব্যক্তির মৃত্যু হয়। 50টির বেশি দেশে অংশগ্রহণে আগামীকাল বিশাখাপত্তনমে নামে দ্বাদশ সামুদ্রিক মহড়া মিলান শুরু হচ্ছে। চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। ভবিষ্যৎ সমুদ্র নিরাপত্তায় শক্তিশালী নৌবাহিনী মূল ভাবনা নিয়ে এই মহড়ার উদ্দেশ্য অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা সুদৃঢ় করা। রাশিয়া দাবি করেছে তারা পূর্ব ইউক্রেনের শহর আভদিভকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। কিয়েভ ইতিমধ্যেই এই শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করেছে। কিয়েভের সেনাপ্রধান জানিয়েছেন, গত কয়েক মাস ধরে ভয়ঙ্কর সংঘর্ষের পর ব্যাপক প্রাণহানি ঠেকাতেই এই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আভদিভকা শহর দখল একটি গুরুত্বপূর্ণ বিজয়। গত বছর মে মাসে বাখমুত শহর দখলের পর রাশিয়ার সেনাবাহিনীর এটাই সফল অভিযান। রাজকোটে তৃতীয় ক্রিকেট টেস্টে ভারত ইংল্যান্ডকে 434 রানে হারিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজে 2-1 এগিয়ে গেছে। টেস্ট ক্রিকেটে ভারত সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের নজির গড়েছে। এই জয়ের সুবাদে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে দ্বিতীয় স্থানে পৌঁছেছে। আর চতুর্থ দিনে ভারত 4 উইকেটে 430 রানে দ্বিতীয় ইনিংসে সমাপ্তি ঘোষণা করে। যশস্বী জয়সওয়াল 214 ও সরফরাজ খান 68 রানে অপরাজিত থাকেন। বিরাট কোহলির পর যশস্বী জয়সওয়াল পরপর 2টি টেস্টে 200 রান করার নজির গড়লেন। জয়ের জন্য 557 রানের লক্ষ্য নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে। 122 রানে সকলে আউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা 5টি, কুলদীপ যাদব 2টি ও জশপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন 1টি করে উইকেট নিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বুসানে বিশ্ব টেবিল টেনিস টিম চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতের মহিলা দল হাঙ্গেরিকে 3-2 ব্যবধানে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিজেপি জাতীয় সম্মেলনে সাধারণ নির্বাচনের আগে দলীয় কর্মীদের নতুন উদ্যমে সমাজের প্রতিটি শ্রেণীর কাছে পৌঁছে যাওয়ার আহ্বান জানিয়েছেন। চণ্ডীগড়ে কেন্দ্রীয় কৃষক নেতাদের মধ্যে চতুর্থ দফার বৈঠক চলছে। সন্দেশখালী নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপের আবহে 7ই মার্চ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো এ পর্যন্ত।